नमस्कार बंधुरा आमी सम्पा वेलकाम बैक टू माई चैनल राधुनी। आज आमी बानाबो कुरकुरे चटपटा साबुदाना फ्राई। साबुदाना भेजानोर झमेला छाड़ाई झटपट बानिये फेला जाए। एटा जे कोनो ससेर साथे सार्व करते पारेन, खेते असाधारण लागे। तो आसुन देखे नेওয়া যাক आमी एटा किभाबे बानाई। এটা বানাতে এখানে নিয়েছি 300 গ্রাম সাবুদানা, 300 গ্রাম ভাজা বাদাম ও দুটো বড় সাইজের আলু। আলুটাকে খোসা সমেত সিদ্ধ করে নিয়েছি। প্রথমে সাবুদানা মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নেব। এটা কিন্তু খুব মিহি গুঁড়ো করার দরকার নেই, একটু দানা দানা মতো রাখতে হবে। এরপর বাদামটাকেও মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নেব। এটাকে একটা পাত্রে এবার ঢেলে নিচ্ছি। এই বাদামটাও মিহি গুঁড়ো করব না, এটাও একটু দানা দানা ভাব থাকবে। এরপর সিদ্ধ আলুটা থেকে খোসা ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিচ্ছি। এইভাবে সিদ্ধ আলুটাকে গ্রেট করলে আলুটা কোনো প্রকার ডেলা ডেলা ভাব থাকবে না। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো করা সাবুদানা দিয়ে দেব আর দিয়ে দেব বাদাম গুঁড়ো আর দিচ্ছি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা গোটা শুকনো লঙ্কা। লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, স্বাদ মতো নুন, ধনেপাতা কুচি। এবার সব কিছু আলুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে মাখিয়ে ঠিক এই রকম একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর ডোটাকে প্লেটের মধ্যে দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি। এই রকম শেপ দেওয়ার পর একটা ছুরি নিয়ে ছুরিটাতে তেল লাগিয়ে নিয়ে কেটে নিচ্ছি। ছুরির গায়ে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে, না হলে এটা কাটার সময় ছুরির গায়ে লেগে যাবে। আমি এই রকম লম্বালম্বিভাবে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বরফির আকারেও শেপ দিয়ে দিতে পারেন। শেপটা ছোট বা বড় সেটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। দেখুন শেপটা দেওয়া হয়ে গেছে। এবার এদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি এখান থেকে এক এক করে পিস নিয়ে নেব। একটা তুলে নিচ্ছি। এটা কিন্তু খুব ইজিভাবে উঠে আসবে আর ঠিক এই রকম পাতলা পাতলা করতে হবে, তবেই কিন্তু ভাজাটা ভালো হবে। এক এক করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলো মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। এটা কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজবেন না, তাতে করে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো এক এক করে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল কুরকুরে চটপটা সাবুদানা ফ্রাই। এটা আপনারা টমেটো সস বা যে কোনো সসের সাথে সার্ভ করতে পারেন, খেতেও কিন্তু অসাধারণ হয়।
এই রকম আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।